আজকে আমি দারুণ একটি টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। এটি খেতে খুবই ভালো হয়, বানাতে খুবই সহজ। আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য 3 টুকরো আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, পুরো প্লেন হয়ে যাবে। আর হাত দিয়ে চটকে নিলে একটু দানা দানা থাকবে, তার জন্য একটা ঝাঁঝরির সাহায্যে একটু চেপে চেপে দিলে পুরো মিহি হয়ে যাবে। আলুটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এরকম মিহি হয়েছে। ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে বড় 2 চামচ মতন তেল দিয়ে দিই। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দেব। এবার একটা বড় সাইজের টমেটো আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলের মধ্যে টমেটোটা দিয়েছি তেল ছিটকাচ্ছিল। দুটো টমেটো আমি বসিয়ে দেবো। আর 6-7 কোয়া রসুন টমেটোর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে টমেটো আর রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি রসুনটাকে তুলে নিলাম। এবার টমেটোটাকে আর একটু হবে। টমেটো আমার ভাজা হয়ে গেছে, টমেটোটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতন দিতে হবে, যেহেতু ঝালটা সবাই পছন্দ করে না, কম বেশি খায়। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু তেলে আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা স্বাদ মতন দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আবারও আমি ভালো করে নেড়ে দিলাম। যে রসুনটা আমি টমেটোর সাথে ভেজেছিলাম, সেই রসুনটাকে একটু চেপে চেপে একটু ভেঙে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। রসুনটা দিলে এই আলু মাখার গন্ধটা বা সেন্টটা খুব ভালো হয়। এবার আমি যে আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম, সেদ্ধ আলুটাকে, সেটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু সময় ধরে কড়াইতে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা হয়ে যাবে। সামান্য একটু গরম মশলা দিলাম আর সামান্য একটু চাট মশলা। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার যে টমেটোটাকে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে খোসাটা ছাড়িয়ে আমি হাত দিয়ে চটকে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে এতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলেও ভাজার একটা সেন্ট বেরোয়। অনেকে আবার খায় না, না দিলেও হবে। এবার এই সবগুলো আলুর সাথে ভালো করে আমি নেড়ে নেব। এই আলু মাখাটা একটু কিছুক্ষণ নাড়লেই এই প্যানের গা ছেড়ে দেবে। একটু সময় ধরে নাড়লে খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো হয়। এবার আমি কিছুটা ধনেপাতা কুচি এতে দিয়ে দিলাম। ধনেপাতাটা এখন শীতকাল প্রচুর পাওয়া যায়। ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি নেড়ে দিই। এটা ভাতের সাথে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আলুর চোখা বা আলু মাখা আমাদের রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়।
আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।